Hello everyone, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ and you are watching তানভীর টেক কর্নার। সো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা খুব সহজে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে খুব ইজিলি আইপি সেটআপ করতে পারি। আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করি বা পেপাল ব্যবহার করি তাদের জন্য কিন্তু এই আইপি সেটআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ অনেকে আছে যারা সার্ভে কাজ করার জন্য আইপি সেটআপ করতে হয় এবং সেটির ইস্যুগুলোকে 100% ফিক্স করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে আইপি সেটআপ করতে পারি এবং সেটিকে 100% করতে পারি। তো এটার জন্য আমাদের একটি ব্রাউজারের দরকার হবে এবং আমরা সেটি ফায়ারফক্স ব্রাউজার ইউজ করব। ফায়ারফক্স ব্রাউজারে আমরা চলে গেলাম। এরপর আমরা এখানে যেহেতু আমাদের আগে কিছু কাজ করা হয়েছিল এই ব্রাউজারে, সো আমি এই ব্রাউজারের যে হিস্ট্রিটা আছে এই হিস্ট্রিটা আমরা এখান থেকে ক্লিয়ার করে নিব। এরপর এখান থেকে আমরা সেটিংসে গিয়ে এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটি একটি অপশন আছে, এই অপশনে গিয়ে এখান থেকে ক্লিয়ার ডাটা করে নিব। এই যে এখানে ক্লিয়ার ডাটা একটি অপশন আছে, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এটি ক্লিয়ার করে দিব। এরপর আমরা ব্রাউজারটি একবার কেটে দিব এবং আবার নতুন করে ব্রাউজারটি ওপেন করব। এরপর আমরা এখানে সার্চ করব ফক্সি প্রক্সি লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এইখানে ফায়ারফক্স অ্যাড-অনস একটি অপশন আছে আর তার নিচে এই লিংকটি চলে আসছে। আমরা এই লিংকের উপর একটি ক্লিক করে দিব। এরপর এইখানে এই যে আমার রিমুভ লেখা আছে, এখানে আপনাদের অ্যাড অপশনটি চলে আসবে। সো আপনারা এখান থেকে অ্যাড করে নিবেন। অ্যাড করার পর আপনাদের এই যে উপরে যে এক্সটেনশন অপশনটি আছে, এক্সটেনশন অপশনে কিন্তু এটি চলে আসবে। এটি এরপর আপনারা এখান থেকে পিন করে নিবেন। সো আমাদের এটি অলরেডি পিন করা আছে। এরপর আমরা এখান থেকে যে এই অপশনটিতে একটি ক্লিক করে দিব, অর্থাৎ ফক্সি প্রক্সির যে লোগোটি আছে এই লোগোর উপর একটি ক্লিক করে দিব। এরপর এখান থেকে অপশন নামে একটি অপশন পাবো, তো এই অপশনস এর উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্রক্সিস একটি অপশন আছে, এই প্রক্সির উপর একটি ক্লিক করে দিব। এইখানে আসার পর আমাদের সামনে এই অ্যাড করার মতো একটি অপশন চলে আসবে, অর্থাৎ এইখানেই আমাদের আইপিটি সেট আপ করতে হবে বা আমাদের আইপিটি এই ব্রাউজারে অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা এইখানে অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, অর্থাৎ আমাদেরকে এইখানে আইপির যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখানে ফর্মে ফার্স্টে আমাদের এখানে একটি টাইটেল দেয়া আছে। এই টাইটেলের বক্সে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটি 1 লিখে দিলাম। আপনাদের ইচ্ছে মতো এটা টাইটেল দিতে পারেন আপনাদের আইপি মনে রাখার জন্য। এরপর এখানে টাইপ, অর্থাৎ আমাদের আইপিটি কোন টাইপের, এইচটিটিপি নাকি সক্স 5 নাকি সক্স 4। তো আমরা যেহেতু এখানে সক্স 5 আইপি ইউজ করব, তো আমরা এখানে সক্স 5 সিলেক্ট করে নিলাম। এরপর নিচে এখানে কান্ট্রি এগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না। তো এরপর আমরা এখানে হোস্ট নেমে চলে গেলাম। এখানে আমরা হোস্ট নেমে কি দিব, তো আমরা এখানে একটি আইপি দেখতে পাচ্ছি। এই আইপিটি হচ্ছে এখানে এইটুকু হচ্ছে আমাদের হোস্ট নেম। এরপর এইখানে এইটুকু হচ্ছে আমাদের পোর্ট এবং এই আইপির ক্ষেত্রে এটি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তবে ভিন্ন ভিন্ন সাইটের আইপির ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু সেম হবে না। ইউজার নেম পাসওয়ার্ড অনেক সাইটেই আলাদা আলাদা, সো আপনারা এটি দেখে নেবেন। আর এইখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেম। সো আমরা এইখান থেকে ফার্স্টে আমাদের হোস্ট নেম যেটি আছে এটি এখান থেকে কপি করে নিব। তো আমরা এখানে কপি করে নিলাম এবং এইখানে যে হোস্ট নেমের বক্সটি আছে এই বক্সের ভিতরে পেস্ট করে দিলাম। এরপর আমাদেরকে পোর্ট দিতে হবে। তো আমরা এখান থেকে এই যে এই পোর্টটুকু নিয়ে নিব 9800, এটি হচ্ছে আমাদের আইপির যে পোর্ট আছে সেটি। এরপর আমরা এখানে পোর্টের ঘরটিতে সেটি বসিয়ে দিব। এরপর আমাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে। তো আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। তো এখানে আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। তো আমরা যখন এটি সেভে ক্লিক করে দিব আমাদের কিন্তু আইপিটা সেভ হয়ে যাবে। এরপর আমরা এখানে আমাদের যে ফক্সি প্রক্সির লোগোটি আছে এই লোগোর উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের যে আইপিটি অর্থাৎ 1 টাইটেল দিয়ে আমরা যে আইপিটি সেট করেছিলাম সেটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। সো আমরা এখন এই আইপিটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে চেক করব যে আমাদের আইপিটি পারফেক্টলি সেট হয়েছে কিনা। সো এটার জন্য আমরা এখানে whoa.net লিখে সার্চ করব। তো আমরা এখানে whoa.net লিখে সার্চ করলাম। আমাদের আইপিটি যদি ঠিক থাকে বা আমাদের আইপি সেটআপটা যদি ঠিক থাকে তবে এইখানে আমাদের ইউএস এর ফ্ল্যাগ এর লোগোটি আছে সেটি দেখাবে এবং আমাদের আইপির ফুল ইনফরমেশনটি এখানে শো করবে।
সো আমাদের কিন্তু আইপির ফুল ইনফরমেশনটি চলে এসেছে। এখানে যদি আমরা দেখি আমাদের আইপি অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছি, এখানে ইউএস এর লোগো দেখা যাচ্ছে এবং এটি কলাম্বাসের একটি আইপি, অর্থাৎ ইউনাইটেড স্টেটের যে স্টেট গুলো আছে সেটির মধ্যে একটি, এবং এটির আইএসপি হচ্ছে টি মোবাইল ইউএসএ। সো আইপি সেটআপটা আমাদের 100% কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমরা যে কাজটি করতে চাচ্ছি, অর্থাৎ আমরা আইপি সেটআপ করে সার্ভে করি বা পেপ্যাল ইউজ করি বা অন্য আদার্স যে কোনো কাজ করি, সেই কাজগুলো কিন্তু এখন আমরা এই ব্রাউজার দিয়ে করতে পারবো। এখন আমরা এই ব্রাউজার দিয়ে যে কাজটি করব সেটি কিন্তু ইউএস এর আইপি দিয়ে কাজটি হবে। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি আইপি সেটআপ করতে পারি। আর আপনাদের যদি আইপির দরকার হয় এবং আপনারা যদি সার্ভে কাজ নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি তাহলে নেক্সটে সার্ভে রিলেটেড আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। সো এই সার্ভে করার মাধ্যমে কিন্তু প্রতি মাসে প্রায় 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা যায়। আর এটি অনেকেই বলবেন ফেক, বাট যারা এই সার্ভে কাজগুলো করেছেন বা সার্ভে কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু জানেন যে প্রতি মাসে সার্ভে থেকে কত টাকা ইনকাম করা যায়। আর এই আইপি গুলো যদি আপনাদের দরকার হয়, তবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও দ্বারা যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।